রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে প্রমাণ করো যে পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। স্যার আমরা দেখেন একটা বিষয়, আমরা এখানে এই প্রমাণটা যদি শিখতে চাই, একটু বেসিক দরকার স্যার, আমাদের একটু বেসিক দরকার, সামান্য একটু। আপনাদের এই ক্ষেত্রে আপনারা হয়তো বা তাপমাত্রার পরিবর্তন অনেকগুলো যে প্রক্রিয়া আছে, যেমন হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, সমতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই ক্ষেত্রে আপনাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং হচ্ছে যে সমুষ্ণ প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়া কিন্তু আপনাদের বুঝতে হবে। যদি আপনারা এই দুইটা প্রক্রিয়া ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা আলটিমেটলি এটা প্রমাণ করতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা যদি একটু বলি যে স্যার, যেমন হচ্ছে আমরা যে বলি সমুষ্ণ প্রক্রিয়া, সমুষ্ণ, আর এটা হচ্ছে কি স্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখেন সম উষ্ণ প্রক্রিয়া, দ্যাট মিন্স আপনার টেম্পারেচারটা, উষ্ণতাটা কি রাখতে হবে, স্থির রাখতে হবে। এই ক্ষেত্রে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে এই টেম্পারেচারটা, এই সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আপনার টেম্পারেচারটা 0 হবে, অর্থাৎ এইখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের কিন্তু কোনো পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সব সময় ডিকিউ ইজ ইকুয়াল টু 0, অলওয়েজ ডিকিউ ইজ ইকুয়াল টু কি হয়, 0 হয়। অর্থাৎ যে প্রক্রিয়া আপনার কি হয়, তাপের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। আর যে প্রক্রিয়ায় আপনার কি হয়, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে কি স্যার আমাদের সমষ্ণ প্রক্রিয়া। এটা যদি বুঝতে পারেন। এখন দেখেন আমরা যখন এই যে বয়েলের সূত্রটা পড়ি, বয়েলের সূত্র অনুসারে দেখেন আমরা একটা সম্পর্ক পড়ছিলাম যে চাপ এবং আয়তন পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক না? চাপ এবং আয়তন পরস্পরের কি স্যার ব্যস্তানুপাতিক। আপনি চাপ যত বেশি প্রয়োগ করবেন, যখন তাপমাত্রাটা স্থির থাকে বয়েলের সূত্র অনুসারে, যখন তাপমাত্রাটা কি থাকে স্যার, স্থির থাকে, তখন স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন চাপের কি হয় স্যার, ব্যস্তানুপাতিক। কেন ব্যস্তানুপাতিক স্যার? আপনি কোন গ্যাসের মধ্যে যখন চাপ প্রয়োগ করবেন তখন কিন্তু তার আয়তনটা হ্রাস পাবে, বাড়বে না, হ্রাস পাবে। তাহলে আপনি চাপ বেশি দিচ্ছেন, হ্রাস পাচ্ছে, এই সম্পর্কটা কেমন স্যার, ব্যস্তানুপাতিক না? যদি সমান সমান হইতো তাহলে তো স্যার দুইটাই বাড়তো, নয়তো দুইটাই কমতো। কিন্তু এখানে দেখেন একটা বাড়ে একটা কমে, তাহলে বুঝতে পারছেন এই দুজনের মধ্যে কি দাও কুমড়া সম্পর্ক আছে। সো এটা হচ্ছে কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে এইখানে আপনি দেখেন, সো এটা যদি আপনি তুলেন, এই যে সমানুপাতিক চিহ্নটা যে আছে স্যার, এটা তুললে এখানে একটা সমান চিহ্ন দিতে হবে, তারপরে একটা ধ্রুবক আনতে হবে। ধরুন আমি কে ধ্রুবকটা আনলাম, সো 1/b লেখা যায় এখানে। তারপর আবার যদি আমি গুণ করি এখানে, তাহলে লেখা যাচ্ছে স্যার পিভি ইজ ইকুয়াল টু কে, মানে তো স্যার একটা ধ্রুবক। তাহলে এই যে বয়েলের যে সূত্রটা আছে সেখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা পাই যে পিভি সমান ধ্রুবক। এই পিভি সমান ধ্রুবক আপনি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে পিভি সমান ধ্রুবক এটা আপনি মানতে পারবেন না বা এটা লিখতে পারবেন না। ঠিক আছে, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আপনাকে লিখতে হবে পিভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে স্যার ধ্রুবক। এইটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, আর এটা হচ্ছে স্যার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এই হচ্ছে পার্থক্য, এটা যদি ক্লিয়ারলি ধরতে পারেন তাহলে হবে। আচ্ছা, সো চলেন এখন আমরা একটু দেখি আমাদের পরবর্তী বিষয়টা। এখন আমরা এটা একটু প্রমাণটা শিখি। তার পরবর্তী বিষয়ের ক্ষেত্রে আমরা একটু এটার উত্তরটা যদি দেখি, দেখেন আমরা এখানে একটা সিলিন্ডার নিলাম, যে সিলিন্ডারের ভিতরে আমরা 1 মোল পরিমাণ গ্যাস নিছি। আমরা একটা সিলিন্ডার চিন্তা করি এখানে, আমরা যদি এখানে একটা সিলিন্ডার চিন্তা করি, এটা মনে করেন একটা সিলিন্ডার। এই ঘর্ষণহীন একটা সিলিন্ডার বা পিস্টন আপনি যাই চিন্তা করেন, এটার মধ্যে মনে করেন যে 1 মোল পরিমাণ গ্যাস রাখা আছে, 1 মোল পরিমাণ গ্যাস রাখা আছে। আচ্ছা, এটা হচ্ছে ঘর্ষণবিহীন পিস্টন, যে পিস্টনের মধ্যে কি আছে স্যার, 1 মোল পরিমাণ গ্যাস রাখা আছে। এখানে 1 মোল পরিমাণ গ্যাস রাখা আছে। তো তাহলে এক মোল পরিমাণ যদি গ্যাস রাখা থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি এখানে ডিকিউ পরিমাণ তাপের পরিবর্তন করি, ডিকিউ পরিমাণ যদি তাপের পরিবর্তন করি, তাহলে এই গ্যাসের যে আপনার টেম্পারেচার টি ছিল, চাপ টি ছিল, অভ্যন্তরীণ শক্তি ইউ ছিল, তাহলে এইগুলা এবং ভলিউমটা যে স্যার তার বি ছিল, এইগুলা কি চেঞ্জ হবে না বলেন তো? আমি যদি এখানে তাপের পরিবর্তন করি, তাপের পরিবর্তন করার কারণে 1 মোল গ্যাসের যাবতীয় কিছু কি হয়ে যাবে স্যার, পরিবর্তন হয়ে যাবে। সো ডিগ্রি পরিমাণ তাপের যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু এখানে একই সাথে দেখেন কি হবে, তার টেম্পারেচার তাপমাত্রা পরিবর্তন ঘটবে,
তার প্রেসারের পরিবর্তন ঘটবে, সিমিলারলি হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটবে, সিমিলারলি তার ভলিউমের একটা পরিবর্তন ঘটবে। ঠিক আছে, আচ্ছা এখন আসছে এখানে দেখেন আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা ছিল স্যার, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এই যে স্যার, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা সকলে জানি না। আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল কোন সিস্টেমে যখন তাপ শক্তি দেওয়া হয় তখন সেই সিস্টেমের ওই তাপ শক্তি, মানে কোন সিস্টেমে যখন আপনি তাপ শক্তি দিবেন ওই তাপ শক্তির কিছু অংশ তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করবে আর বাকি অংশ দ্বারা সে কাজ সম্পাদন করবে। তাহলে এই যে ডি কিউ সমান হচ্ছে ডি ইউ, এই যে ডিউ স্যার, এই যে ডিউ, আর পি ডিভি, এটার মিনিংটা হচ্ছে আমরা যে ডি ডাব্লিউ সমান পাই কি স্যার, পি ডিভি। ক্লিয়ার? আচ্ছা, কৃতকাজের পরিমাণ। তাহলে এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমরা যদি একটা রুদ্ধতাপীয় পরিবর্তন চিন্তা করি, কি চিন্তা করি স্যার, একটা রুদ্ধতাপীয় পরিবর্তন চিন্তা করি। আপনারা আমার সাথে দেখেন, ইনশাআল্লাহ বিষয়টা সহজ হয়ে যাবে। স্যার বলেন তো, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রা, তাপের কি কোনো পরিবর্তন ঘটে? আমি কিন্তু প্রথমে বলে রাখছি যে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে স্যার ডিকিউ সমান, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু স্যার ডিকিউ সমান সমান 0। আপনি যদি স্যার এই ডিকিউ এর মানটা 0 বসাই দেন, আপনি যদি এখানে ডিকিউ এর মানটা 0 বসান, কি আসবে বলেন তো? এখানে এরকম চলে আসবে না যে 0 ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এই যে যে সমীকরণটা আপনি প্রতিষ্ঠা করছেন, এটাকে স্যার আপনি একটু 1 নাম্বার সমীকরণ চিন্তা করেন। এই যেটাকে, এটাকে আপনি স্যার 1 নাম্বার সমীকরণ চিন্তা করেন। ঠিক আছে, আচ্ছা এটাকে আপনি 1 নাম্বার সমীকরণ চিন্তা করেন। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। এখন আসেন, অন্তঃস্থ শক্তির যে পরিবর্তন হয়, গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়েছি, মনে আছে? যে ডি ইজ ইকুয়াল টু সিবি ইনটু ডিটি, সিবি ইনটু ডিটি। আচ্ছা, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, যে সিবি আর সিপি এই দুটোর মধ্যে যে সম্পর্ক আছে, এটা আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে পড়বো, তখন আমরা সিবি এবং সিপি এই দুটো ভালো করে বুঝবো। আপাতত এটা জাস্ট মাথায় রাখেন যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিউ সমান হচ্ছে সিবি ইনটু ডিটি। তাহলে আমরা কিন্তু অলরেডি কি কি পেয়ে গেলাম দেখেন, আমরা ডিউ এর ভ্যালুটা পেয়ে গেলাম। এই যে ডিউ এর ভ্যালুটা হচ্ছে স্যার এটা সিবি ইনটু ডিটি। এখন আমাদের দরকার হচ্ছে স্যার পিডিবি এর ভ্যালু বের করা। আপনি অঙ্কটা করছেন, আপনি প্রমাণ করছেন, এটা বড় প্রমাণ, মানতেছি, কোনো সমস্যা নাই, কষ্ট করে প্রমাণ করতে হবে। কিন্তু স্যার আপনি কি প্রমাণ করতেছেন এটা বুঝবেন না যে কি বের করতেছি আমি। দেখেন আমি কিন্তু অলরেডি আমি প্রথম সূত্র থেকে শুরু করছি, তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা ছিল সেটা লিখছি স্যার। এই যে তাপগতিবিদ্যার সূত্র থেকে আমি লিখে ফেললাম, এটা কমপ্লিট। এখন রুদ্রতাপের যত পরিবর্তন বলছে, সেই জন্য আমি যে ডি কিউ এর পরিমাণ 0, সেই জন্য ডি কিউ এর পরিমাণ যদি 0 বসাই দেই, তাহলে স্যার কিন্তু আমি যে 1 নং সমীকরণের মতো লিখতে পারি নাকি? আচ্ছা, লিখলাম। এখন বিষয়টা হচ্ছে স্যার, আবার আমরা ডিউ, এই যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিউ সমান হচ্ছে সিবি ইনটু ডিটি, এটা আমরা জানি, এটাও স্যার লিখলাম। এই যে ডিউ আমরা জানি, ডিউ এর মনে করেন মান কমপ্লিট। বাট এই যে আপনি যে 1 নং সমীকরণটা লিখছি, এটা তো একটা কারণ আছে, আমি এখানে মান বসাবো। তাহলে ডিউ এর আমি তো মান জানছি, কিন্তু পিডিবি এর মান জানি আমি? বলেন তো, জানি না। তাহলে আমার প্রথম কাজই হচ্ছে এই পিডিবি এটার ভ্যালুটা বের করা স্যার। পিডিবি এটার ভ্যালুটাই স্যার আমার কি করতে হবে, প্রথমত বের করতে হবে। চলেন বের করি। তাহলে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্যার আমরা একটু দেখেন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি স্যার, পিবি সমান সমান এন আর টি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু এন আর টি। সো এখন এন মান হচ্ছে স্যার মোল সংখ্যা। আমি তো প্রথমেই বলে রাখছিলাম স্যার, এই যে দেখেন যে 1 মোল গ্যাস নিছি, তাহলে মোল সংখ্যা অর্থাৎ এন এর ভ্যালুটা তো স্যার 1, তাই না? এন এর ভ্যালুটা কত স্যার 1 না? তাহলে এন এর ভ্যালুটা যদি স্যার 1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি না পিবি সমান সমান, এখানে 1 লিখলে কোনো মানে আছে বলেন? এখানে 1 লিখলে তো স্যার কোনো মানে নাই। তাহলে আপনি 1 না লিখে সরাসরি কি এইভাবে লিখতে পারেন না, পিবি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে আপনি লিখতে পারেন এই জায়গায় যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে বা 1 মোল গ্যাসে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, বা যেখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 1 মোল, এটা লিখলে হবে। তাহলে সেখান থেকে আমরা পাই পিবি ইজ ইকুয়াল টু আরটি। এখন পিবি ইজ ইকুয়াল টু আরটি যে সমীকরণটা পাইছি, এটাকে আমরা ওই পাশে কি করতেছি স্যার, টি এর সাপেক্ষে, তাপমাত্রার সাপেক্ষে অন্তর্গণ করতেছি। আমরা তাপমাত্রা সাপেক্ষে স্যার কি করব স্যার, এখন এই যেটাকে টোটাল রাশিটাকে আমাদের এই যে স্যার যে পিবি ইজ ইকুয়াল টু আরটি ছিল, এটাকে দেখেন আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এই যে ডি বাই ডিটি ইনটু পিবি সমান সমান ডি বাই ডিটি ইনটু আরটি। ক্লিয়ার? আচ্ছা স্যার, এখানে একটা সূত্র তো আপনারা সকলে জানেন, ইউ এর একটা ফর্মুলা পড়ে, ইউ এর একটা ফর্মুলা পড়ে, সে ফর্মুলাটা কেমন ছিল স্যার আমরা একটু দেখি। যদি ডিডিএক্স ইউভি, এটা ফর্মুলাটা ছিল স্যার এরকম, আমি এই পাশে লিখতেছি, ইউ ইনটু ডিবি বাই ডিএক্স প্লাস বি ইনটু
du বাই dx। এই যে স্যার এটা কিন্তু আমাদের সূত্র ছিল, যে গুণফলের যে সূত্রটা থাকে, তাহলে এই সূত্রটাই কিন্তু স্যার এই যেখানে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখেন আপনি পি কে আপনি ইউ চিন্তা করেন, এই যেটা ইউ চিন্তা করেন, আর বি কে আপনি বি চিন্তা করলেন, তাহলে ইউ বি সূত্র পড়ে গেছে। তাহলে এই যে দেখেন ইউ ডিবি বাই ডিটি বি ইন্টু ডিপি বাই ডিটি। আর এইখানে দেখেন আরটা তো স্যার কনস্ট্যান্ট, সেখানে আমরা আরটার সাথে প্রথমে নিয়ে আসলাম, আরটাকে আমি প্রথমে নিয়ে আসছি। তারপরে কি স্যার থাকে আমি একটু দেখাই দিই, এখানে দেখেন ডি বাই ডিটি ইন্টু আর টি, নাকি এরকম ছিল আপনার? এখানে আরটা তো স্যার কনস্ট্যান্ট, এটাকে আমরা গ্যাস ধ্রুবক বলে আমরা সকলে জানি। তাহলে আরটাকে স্যার সামনে নিয়ে আসেন, ডিটি বাই সরি তাহলে আরটাকে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে এখানে এরকম থাকবে ডি বাই ডিটি ইন্টু টি। তাহলে টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ করলে কত হবে? 1। তাহলে আর ইন্টু 1, আর ইন্টু 1, আর সাথে 1 গুণ করলে কিছু হবে না, তখন শুধুমাত্র আরই হবে। এই কারণে আমরা এইটার অন্তরীকরণ করে এই অংশটার অন্তরীকরণ করে সরাসরি আর লিখে দিছি। তারপরে আমার এইখানে যে ইকুয়েশনটা আসছে স্যার, আপনি এই ইকুয়েশনটাকে কি করবেন বলেন তো? ডিটি দ্বারা গুণ করে দেন, এই টোটাল ইকুয়েশনটাকে ডিটি দ্বারা আপনি গুণ করেন। যদি এটাকে ডিটি দ্বারা গুণ করেন, ধরেন সাপোজ আপনি এখানে ডিটি দ্বারা গুণ করেন, তাহলে উপরে ডিটি আর নিচে ডিটি কেটে যাবে। সিমিলারলি আপনি এইটুককে যদি কি করেন ডিটি দ্বারা গুণ দেন, তাহলে এই ডিটি আর এই ডিটি কেটে গেল। তাহলে এখানে কি থাকতেছে? পিডিবি, এই যে স্যার পিডিবি, তারপরে এখানে বিডিপি, এই যে স্যার বিডিপি, তারপরে এখানে আর থাকে, আর এটার সাথে যদি ডিটি গুণ দেন, তাহলে এটার সাথে যদি আপনি কি করেন ডিটিটা গুণ করেন, তাহলে দেখেন তাহলে কি হবে? আর ইন্টু ডিটি হবে। অর্থাৎ আমি এই সম্পূর্ণ সমীকরণটাকেই ডিটি দ্বারা গুণ করছি। তারপরে কি করি স্যার আমরা এখানে? তারপর আমরা যে কাজটা করছি এটাকে একটু সাইড চেঞ্জ করে লিখছি। সাইড চেঞ্জ করে লেখা মানে এরকম লিখছি আমরা যে আর ইন্টু ডিটি সমান হচ্ছে স্যার পিডিবি প্লাস বিডিপি। তাহলে এখানে স্যার কি আসে? ডিটি ডিটি সমান সমান আরটা নিচে চলে যাবে না বলেন তো? তাহলে আর নিচে, আর এখানে থাকবে শুধুমাত্র পিডিবি প্লাস বিডিপি। দেখেন বুঝছেন কিনা? সেখান থেকে তারপরে এই যে ডিটির ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে ডিটির ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই, ডিটির ভ্যালুটা যদি আমরা স্যার পেয়ে যাই, তাহলে দেখেন কি হয়, এই যে ডিটির ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা তার পরবর্তী অংশ যদি একটু দেখতে চাই, তাহলে দেখেন আমরা প্রথম ইকুয়েশন কি পেয়েছিলাম স্যার? এটা স্যার আমাদের 1 নং সমীকরণ ছিল না স্যার? বলেন তো, এই যে এটা ছিল স্যার আমাদের 1 নং সমীকরণ। তাহলে এই যে স্যার আমাদের 1 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণের ক্ষেত্রে দেখেন আমরা ডিউ এর যে মানটা জানি সেটা লিখলাম, পিডিবি এটার মানটা এখন আমরা একটু বের করব। এই ক্ষেত্রে দেখেন এই যে এখানে যে আমাদের ডিটিটা আছে স্যার, এই ডিটির মানটা স্যার এখানে বসাই দিলাম। এই যে আমরা যে ডিটির মানটা পাইছিলাম সেই মানটা কিন্তু স্যার এই যে এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরে স্যার এখানে আপনি লসাগু যদি করেন, এই টোটালের মধ্যে লসাগু করলে তাহলে প্রথমে সিবি দ্বারা গুণ করেন, তাহলে সিবি দ্বারা যদি পিডিবি কে গুণ করেন কি হবে? সিবি পিডিবি, তারপরে হবে সিবি দ্বারা যদি এই অংশটাকে গুণ করেন তাহলে হবে আপনার কি দেখেন তো সিবি ইন্টু বিডিপি, এই যে স্যার সিবি ইন্টু বিডিপি। আর লসাগু যদি আমি করি তাহলে অবশ্যই কিন্তু আর দ্বারা যেটাকে গুণ হবে, আর ওই পাশে নিয়ে গেলে তো জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে গেল। তারপরে যে বিষয়টা দেখেন, তারপরে অংশটা আমি এখানে করে দিই। তারপরে দেখেন এখানে পরবর্তীতে স্যার যে এখানে যে আর আছে না স্যার, এই আর এর তো একটা মান আছে আমরা জানি, নাকি বলেন তো? যে সিপি মাইনাস সিবি সমান সমান আর। তাহলে এই যে আর এর যে ভ্যালুটা স্যার, সিপি মাইনাস সিবি সমান আর, এই ভ্যালুটা স্যার আমরা যে আর এর জায়গায় বসাই দিছি। আপনি যখন এখানে যে আর এর স্থলে বসাবেন সিপি মাইনাস, এই যে দেখেন এখানে আমার যা ছিল আমি একটু দেখাই দিই আপনাদের। এখানে কিন্তু আমাদের আর ছিল, তাই না? আর ইন্টু কি ছিল বলেন তো? পিডিভি। তো এখানে আমি আর এর মানটা কত স্যার বলেন তো? আর এর মানটা হচ্ছে সিপি মাইনাস সিবি, তাহলে বসাই দিলাম সিপি মাইনাস সিবি ইন্টু ডিবি পিডিবি। স্যার একটু গুণ করেন তো কি হয় দেখেন, একটু গুণ করে নেন আপনারা। সিপি পিডিবি মাইনাস সিবি ইন্টু পিডিবি, এই বিষয়টা আছে না স্যার? দেখেন আমরা কিন্তু এইটাই যেখানে লিখছি। তারপরে স্যার এই যেটা হচ্ছে মাইনাসের, এই যেটা স্যার প্লাসের, তাহলে শুধুমাত্র কি থাকে স্যার দেখেন তো এই অংশটা থাকে না। আচ্ছা, পরবর্তীতে আমরা যে কাজটা করছি দেখেন, তারপরে যে কাজটা সেটা হচ্ছে স্যার আমরা এই যে অংশটাকে, এই যে সিবি ইন্টু বিডিপি, তারপরে যে এখানে যে ছিল আমাদের সিপি ইন্টু বিডিপি, এই অংশটা তো ছিল তাই না?
এটাকে আমরা স্যার এই যে সিভি দ্বারা ভাগ করছি। কি স্যার কি দ্বারা ভাগ করছি বলেন তো? আমাদের এখানে ছিল কত স্যার? সিভি ইন্টু বিডিপি প্লাস সিপি ইন্টু পিডিবি সমান সমান স্যার 0। এটা ছিল আমাদের। তাহলে আমি যদি সিবি দ্বারা ভাগ করি, এটাকে আপনি যদি সিবি দ্বারা ভাগ করেন, এটাকে যদি সিবি দ্বারা ভাগ করেন, 0 কে সিবি দ্বারা ভাগ করলে তো স্যার সেম এটি আসবে। তাহলে এই সিবি যদি কেটে দেন, এখানে কি থাকে? শুধু বিডিবি থাকে। এই যে স্যার শুধু বিডিপি। আর এখানে স্যার আপনি যদি সিবি এই সিপি পিডিবি এটাকে সিবি দ্বারা ভাগ করেন, তাহলে কি স্যার এটা কি এইভাবে লেখা যায় না বলেন তো? এই যে এইভাবে আপনি সিবিটাকে সিপি নিচে লিখলেন, এইটুকু অংশের ভ্যালুটা হচ্ছে স্যার গামা। এই সিপি এবং সিবি এই দুটোর অনুপাত হচ্ছে কি স্যার? গামা। তো এই যে স্যার আমি গামা লিখলাম, এটা মান বসাই দিলাম। তারপর হচ্ছে কি স্যার? পিডিবি সমান হচ্ছে স্যার 0। এই যে এইভাবে এই পর্যন্ত আমরা চলে আসছি। তারপরে যদি আমরা একটু দেখি, তারপরে আমরা এই টোটাল ইকুয়েশনটাকে স্যার পিবি দ্বারা ভাগ করব। এই টোটাল ইকুয়েশনটাকে স্যার আমরা কি দ্বারা ভাগ করব বলেন তো? পিবি দ্বারা ভাগ করে ফেলব। তো এখন আমরা যদি পিবি দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখেন। এই সমীকরণটাকে ভাগ করতে হবে আমাদের, তাই না? আমরা এটাকে পিবি দ্বারা ভাগ করব। অর্থাৎ আমাদের এখানে ইকুয়েশনটা ছিল এরকম, বিডিপি প্লাস গামা পিডিবি সমান হচ্ছে 0। সো এটাকে আমরা যদি কি দ্বারা ভাগ করব স্যার? পিবি দ্বারা ভাগ করব। তাহলে এখানে আপনি পিবি দ্বারা ভাগ করেন, এটাকেও পিবি দ্বারা ভাগ করেন, এই 0 কেও পিবি দ্বারা আপনি সবাইকে পিবি দ্বারা আপনি ভাগ করে দেন। সবাইকে যদি স্যার আমরা পিবি দ্বারা ভাগ করি তাহলে কি হবে স্যার বলেন তো? এখানে বিবি ক্যান্সেল হয়ে যাবে, দেন আলটিমেটলি এখানে থাকবে স্যার ডিপি ডিভাইডেড বাই পি প্লাস এখানে পিপি ক্যান্সেল, তাহলে থাকবে শুধুমাত্র গামা ইনটু ডিবি বাই বি সমান হচ্ছে 0। এখন এই টোটালটাকে আপনি কি করে দেন স্যার? ইন্টিগ্রেট করে দেন, ইন্টিগ্রেশন করে দেন। এখানে ইন্টিগ্রেশন করেন, এখানে ইন্টিগ্রেশন করেন। ঠিক আছে? তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কি একটু সাজাই লেখা যায় না এইভাবে, যে ইন্টিগ্রেশন অফ 1 বাই পি ইনটু ডিপি প্লাস ইন্টিগ্রেশন অফ গামা ইনটু 1 বাই বি ইনটু ডিবি সমান সমান, এটা তো ইন্টিগ্রেশন করতে হবে। 0 ইন্টিগ্রেশন করলে কি হবে স্যার? একটা ধ্রুবক চলে আসবে। যে কোনো সংখ্যার ইন্টিগ্রেশন করলে ধ্রুবক চলে আসে। এখন 1 বাই পি মানে স্যার লন পি। 1 বাই পি কে যদি আপনি পি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করেন তাহলে কি হবে? লন পি হবে। আর এখানে বি এর সাপেক্ষে 1 বাই পি কে করলে কি হবে? লন বি হবে। আর গামাটাকে যদি সামনে নিয়ে আসেন তাহলে এই যে গামাটা সামনে সমান সমান স্যার কি হয় আমাদের এখানে বলেন তো? ধ্রুবক। ঠিক আছে? আচ্ছা, তারপর আপনি দেখেন এই যে যে সহগটা আছে এটাকে কি হিসেবে নেওয়া যাবে স্যার? পাওয়ার হিসেবে নেওয়া যাবে। দ্যাট মিন্স আপনি এখানে লিখতে পারেন লন পি প্লাস লন বি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে ধ্রুবক। তারপর লন মানে কি স্যার? লনকে কিভাবে লেখা যায়? যেহেতু যোগ আছে তাহলে গুণাকার লেখা যাবে। তাহলে লন পি বি টু দি পাওয়ার গামা সমান কি লেখা যাবে? ধ্রুবক। তারপর আপনি লনটাকে তুলে দেন, কোনো সমস্যা নাই। লনটাকে তুলে যদি উভয় সাইডের দিকে আসেন, এন্টি লক করেন। এন্টি লক করলে আপনার কি থাকবে? যদি এই অংশটার মধ্যে আপনি এন্টি লক করে দেন তাহলে হয়ে যাবে এরকম যে পিবি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক। এটাই কিন্তু স্যার প্রমাণিত।